আজকে এই দিনে সারা বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল, কিন্তু অনেক মায়ের বুক কিন্তু খালি হয়েছিল। রিকশাওয়ালা, শ্রমিক ভাই, রাস্তাঘাটে অনেক মানুষ, ছাত্রবিন্দুরা এবং সারা বিশ্বের মানুষ জানে। সেই উপলক্ষে আমি, আমার শুভসঙ্গী ছোট ভাই রাসেল এবং আমি আজকে চাচ্ছি এই দিনে কিছু মানুষকে তাদের রুহের মাগফিরাত কামনা করে তাদের উপলক্ষে আমরা কিছু সহযোগিতা দিতে চাচ্ছি অসহায় মানুষের ভিতরে। তো চলে আসছি একটা জায়গায়, এটা হলো সরকারি বাসস্থান আসনাইম প্রকল্প। সেখানে একটা অসুস্থ মানুষ আছে, এক কাকা, তার কাছে আমি চলে আসছি। আসলে ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখতে থাকেন। কাকা আসেন, একটু বেড়ে আসেন, আসেন বন্ধুরা, দেখতে থাকেন। রাসেল, আসলে কাকার বিষয়ে যদি কিছু বলতে একটু। কাকাকে ছোটবেলা থেকেই দেখছি, আশ্রয়ণ প্রকল্পে থাকে। আমি দেখছি চাচা মাঠে ঘাটে কচুর লতি তুলে জীবনযাপন করতেছে। চাচার জীবনযাপন করতে আসলেই অনেক সমস্যা হচ্ছে। তাই না? এই যে মুরব্বী চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু মাজা সাটানে। আসেন, আসেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আসেন, বাইরে আসেন, আমি ধরেছি আপনাকে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি। এখানে বসুন, বসেন, এখানে বসেন, এখানে বসেন, হ্যাঁ বসেন। ওই মুড়ি দ্বারা আপনি একটু ওদিকে সরে যাবেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কতদিন ধরে অসুস্থ আপনি? অসুস্থ কতদিন ধরে? হ্যাঁ, অনেকদিন অনেকদিন ধরে। কথা বলতেও কষ্ট হয় মনে হয় উনার। ও, তাই না? আপনার খাওয়া দাওয়া কে খাওয়ায়? আপনার কে খাওয়ায়? খেতে দেয় কে আপনাকে? ভাত খেতে দেয় কে? রান্না করি আপনি? বেটার বউ খেতে দেয়। ও, তো প্রিয় বন্ধুরা, ওনার ছেলেও অসুস্থ। আসলে আমরা খবর নিয়ে আসছি এখানে, এটা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি। রাসেল, ওনার বিষয়ে যদি একটু কিছু বলতে আজকে। হ্যাঁ, একটু বলো। আসলে বলার মতো তেমন কিছুই নাই। ওনাকে দেখতেছি ছোটবেলা থেকেই, খুবই খারাপ অবস্থা। ওনার ছেলেও অসুস্থ, উনিও অসুস্থ। ওনার ছেলের বউ মাঠে কাজ করে ওনাকে সংসার চালায়। সংসার চালাতে আসলে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন আপনারা যারা বিত্তশালী আছে, যারা প্রবাসে থাকেন, তারা ওনাকে সাহায্য সহায়তা করলে হয়তো উনি আরো ভালোভাবে জীবনযাপন করতে পারবে। যাই হোক, উনি কিন্তু প্রতিনিয়তই থাকে না, কন্টিনিউ মাঝে মধ্যে হয়তো থাকে, যেহেতু স্টুডেন্ট মানুষ, বিজনেস আছে, ব্যবসা বাণিজ্য করে রাসেল। আর আমার এই সহযোগিতার পাশে যারা থাকেন, সবার কাছে আসলে টাকা পয়সা চাই না। সবাই যদি এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার, বাইরে প্রবাসী যারা আছে অবশ্যই তারা এই ভিডিওটা দেখে তাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন। আর আপনাদের কাছে বলবো, এরকম অসহায় মানুষকে আমি প্রতিনিয়তই কন্টিনিউ সহযোগিতা করে যাচ্ছি, এখনো করব, আপনাদের আশা রাখি। তবে ওনাকে আজকে আমি এই যে দিনের কথা বললাম, আজকের এই 5 তারিখ সারা বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল সেই ছাত্র সমাজের, তার জন্য কিন্তু নতুন আমরা একটা স্বাধীনতা, নতুন সূর্য পেয়েছিলাম। সেই উপলক্ষে তাদের রুহের মাগফিরাত কামনা করেই আমি কিন্তু আজকে এই অসহায় আঙ্কেলকে আমি কিছু সহযোগিতা দেব। তো বন্ধুরা, এই যে আমার হাতে আছে সামান্য অর্থ, আমার নিজের তহবিল থেকেই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু ভালোবাসা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি। আর আপনারা অবশ্যই আমাকে একটু সমর্থন করবেন, বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন। কাকা, এই নেন, এটা রাখেন, লাঠি রাখেন। রাসেল ধরো, এটা এটা নেন। ক টাকা এডি? কত এটা? কি না বুঝতে বুঝতে পারেন না? এটা 200 টাকা। এই নেন, এটা 50, আরো 50 চিনে। টাকা চিনে না? না, উনি চিনে না। ও, চোখে কম পড়ে। এই নেন আরো 100। ও, কয়েন টাকা চিনে না হাতে। আসলে ওনার চোখও চলে গেছে, বয়স যে অবস্থাটা। এই প্রিয় বন্ধুরা, এখানে আরো এলেন 100। আপনাকে 500 টাকা দিলাম, একটু ওষুধ কিনে খাবেন, একটু ফলমূল কিনে খায় না? হ্যাঁ, তো বাবা তোমার বেটা কথা হ্যাঁ। আমি জানি খাই এই লোকটা। আসলে উনি কথাও বলতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই দিনে দিলাম ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। তারপরে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন। রাসেল, তোমার আসলে কেমন লাগছে? তুমি তো একটা স্টুডেন্ট মানুষ। আর খুবই ভালো লাগছে আজকের এই দিনে। আজকে 5ই আগস্ট আমরা মানে নতুন করে স্বাধীনতার মুখ দেখেছি। ভালোই লাগছে, 1 বছর আজকে সাহায্য সহযোগিতা করতে পেরে ভালো লাগছে নিজের কাছে। তবে আজকের এই অনুদানটা কিন্তু রাসেল আর আমার সহায়তা দিচ্ছে এটা। তো প্রিয় বন্ধুরা, আমাদের দুজনের দোয়া করবেন, আরো যেরকম এরকম ভালো কিছু আপনাদের মাঝে দেখাতে পারি।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।